ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্রে অগ্নিকে বলা হয়েছে যজ্ঞের পুরোহিত, দেবতা, ঋত্বিক ও রত্ন প্রদানকারী। নমস্কার বন্ধুরা, আজ আমরা সেই অগ্নি সম্পর্কে জানব যা আমাদের মানুষদেরকে সভ্যতার চূড়ায় তুলে দিয়েছে আদিমতম প্রকৃতির কোল থেকে। হিন্দু ধর্মে অগ্নি হলেন 2 বা 3 মুখের একজন দেবতা, যিনি যজ্ঞের আহুতি দেবতাদের কাছে পৌঁছে দেন। সে যাই হোক, আমরা অগ্নিকে দেবতা বলি, যেখানে দেবতা শব্দটি সংস্কৃত দীপ ধাতু থেকে এসেছে, যার অর্থ দীপ্ত হওয়া, আলো দেওয়া, জ্বলা ইত্যাদি। অর্থগতভাবে অগ্নি দেবতাই। তাছাড়া অগ্নিদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের সম্পূর্ণ আদিমতম সঙ্গী। আধুনিক বিজ্ঞান বলে ব্রহ্মাণ্ড এক ক্ষুদ্র উষ্ণ বিন্দু থেকে বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়। এই উষ্ণতাই হলো এই সৃষ্টি প্রকাশের শক্তি। হিন্দু ধর্ম বলে হিরণ্যগর্ভ থেকে ব্রহ্মার তপস্যার ফল এই সৃষ্টি। তপস্যা শব্দটি তপ যোগ ইয়া দিয়ে গঠিত, যেখানে তপহ হল তাপ বা অগ্নির রূপ। আবার অগ্নি আমাদের মস্তিষ্কের উন্নতির কারণ। বিজ্ঞানীরা বলেন, রান্না করা খাবার গ্রহণের কারণে আমরা খুব সহজে হজম করতে পারি, ফলে অধিক ক্যালোরি গ্রহণ করে মস্তিষ্কে অধিক শক্তি সরবরাহ করি। এজন্য আমাদের মস্তিষ্ক অন্য প্রাণীদের থেকে উন্নত এবং আমরা সভ্যতা তৈরি করতে পেরেছি। তাই বলা হয়, ফায়ার মেড আস হিউম্যান। তাছাড়া সকল প্রাণীর জীবনী শক্তি তা আসলে তাপই। সে যদি বরফের কোনো দেশের ক্ষুদ্র প্রাণীও হয়, তার জীবন টিকে আছে দেহের উষ্ণতার জন্য। আবার সৃষ্টি ধ্বংসকারী রুদ্রকে আমরা তার প্রলয় রূপে অগ্নিময় দেখি। অগ্নি পরিশুদ্ধ করে এই সৃষ্টিকে আবার সত্য সুন্দর করে নতুন সৃষ্টির জন্য তৈরি করে। ধন্যবাদ বন্ধুরা। আগামী ভিডিওতে আমরা অগ্নিদেবতা সম্পর্কে ধর্মতাত্ত্বিক আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। আমাদের ভিডিও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের উৎসাহিত করুন।